জিল হজ্জের প্রথম দশকের আমল আপনি জানলে অবাক হবেন। জিল হজ্জের প্রথম 10 দিন এবং 10 রাত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় এবং এই 10 রাত অনেক ফজিলতপূর্ণ রাত। এই 10 দিন অনেক ফজিলতপূর্ণ দিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের ও শপথ 10 রাত্রির। এর দ্বারা জিল হজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বুঝিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে জিল হজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করবে, তার এক এক দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় এবং এত বরকতপূর্ণ। প্রতিদিনের রোজা এক বছরের রমজানের রোজার সমতুল আল্লাহ তাআলা তাকে নেকি প্রদান করবেন। এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের ন্যায় আল্লাহ তাআলা তাকে নেকি প্রদান করবেন, সওয়াব প্রদান করবেন। যে ব্যক্তি জিল হজ্জের প্রথম দশকের দিনে এবং রাত্রে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। তাই আমরা প্রত্যেকেই জিল হজ্জের প্রথম দশকে গুরুত্ব সহকারে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। রোজা কাল কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। এই জিল হজ্জের প্রথম দশকের ইবাদত বন্দেগীর মধ্যে অন্যতম একটি ইবাদত হলো নফল রোজা রাখা। বিশেষ করে 9 জিল হজ্জের রোজা কোনো ব্যক্তি যদি রাখে, আল্লাহ তাআলা তাকে আরাফার রোজার বরকতে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। জিল হজ মাসের প্রথম 10 দিন যে আমলগুলো আমরা গুরুত্ব সহকারে করব, প্রথম আমল হলো আমরা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। 2 নম্বর যে আমলগুলো আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো হাত পায়ের নখ জিল হজ মাসে শুরু হওয়ার আগেই আমরা কেটে নেব। মোজ গোফ এগুলা কেটে নেব এবং কি মাথার চুল এগুলো জিল হজ্জের চাঁদ উদিত হওয়ার পূর্বেই আমরা কেটে নেব। ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার পরে, অর্থাৎ ঈদুল আজহার নামাজের পরে আমরা হাত পায়ের নখ কাটব, চুল ইত্যাদি আমরা কাটব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমলকে অনেক পছন্দ করবেন। আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেবেন। বিশেষ করে এই দশকে আমরা অধিক পরিমাণে রাত্রি জাগরণ করার জন্য চেষ্টা করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। বিশেষ করে জিল হজ্জের প্রথম দশকে আমরা গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দেন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন, পেরেশানিকে দূর করে দেন, দোয়াকে কবুল করেন। সেজন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, দান খয়রাত করব, কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করব। বিশেষ করে আমরা যারা পশু ক্রয় করেছি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই পশুটিকে আল্লাহর জন্যই কুরবানি করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। এই দশকে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে নিজেরাও ইবাদত বন্দেগী করব, পরিবার পরিজনদেরকে ইবাদত বন্দেগী করানোর জন্য চেষ্টা করব। বিশেষ করে 9 জিল হজ আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিল হজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলেই তাকবীরে তাশরিক পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি অবশ্যই গুরুত্ব সহকারে আমরা আমল করব। এটি ওয়াজিব। যদি আমরা তরক করি তাহলে গুনাহগার হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিল হজ্জের প্রথম দশকের রাত্রিগুলো এবং দিনগুলো গুরুত্ব প্রদান করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।